আসসালামু আলাইকুম। যারা ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের 23-24 কার্যক্রমের জন্য কিন্তু ভর্তি হতে পারোনি তাদের জন্য কিন্তু সর্বশেষ ভর্তি কার্যক্রম হিসাবে দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করা যাবে। সো এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সো এখন যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা এখনো আসলে ডিগ্রি পাস করছে আবেদন মানে যে বলা রয়েছে, যারা আবেদনকারী প্রথম মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চিত করা হয়নি, সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। উল্লেখ্য যে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থীর দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হলে তাকে অবশ্যই 6 ফেব্রুয়ারির মধ্যে তার আগের ভর্তি বাতিল করে নতুনভাবে তাকে কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখন সর্বশেষ যে ভুলগুলো করা যাবে না, তুমি যদি ডিগ্রি পাস করছে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? একই রকম বলা হচ্ছে যে সময়সূচি রয়েছে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সো সংশ্লিষ্ট বলা হচ্ছে আবেদনকারীকে দ্বিতীয় রিলিজের ফরম্যাটটি ডাউনলোড করে অফসেট বা সাদা কাগজ প্রিন্ট করে কলেজ সময় জমা দিতে হবে না এবং কোনো প্রকার ফিও দিতে হবে না। সো আরেকটি রয়েছে কি, শূন্য তালিকা দেখতে হবে আবেদন তারিখে। প্রতিটি কলেজের ক্ষেত্রে শূন্য তালিকা ভিত্তিক তাকে কিন্তু কলেজ নির্ধারণ করতে হবে, অর্থাৎ 5টি কলেজ। আমি তোমাদেরকে একবারে নিশ্চিত করে বলবো, তুমি যদি ডিগ্রি পাস করছে একদম চান্স পেতেই চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমত 5টা কলেজ যেহেতু চয়েস করতে হবে। একটা তুমি যদি বেসরকারি কলেজ তুমি চান্স দাও, চয়েস দাও, সেক্ষেত্রে তোমার সেইটা কিন্তু একেবারে হয়ে যাবে চান্স, ঠিক আছে? তাই প্রথম যে 4টা কলেজ থাকবে তোমার যেটা রয়েছে বাসা রয়েছে, সেই বাসার জেলার মধ্যে তুমি চেষ্টা করবা বাসার তোমার বাসার যে জেলার শহরটি রয়েছে, এই জেলার মধ্যে তুমি 5টা কলেজ চয়েস করবে। এর মধ্যে 4টা হবে সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজ, আর একটা হবে বেসরকারি কলেজ। অর্থাৎ তুমি যদি ওই 4টা সরকারি কলেজে তোমার চান্স কোনোভাবেই না হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু লাস্ট 5 নম্বর কলেজটা বেসরকারি কলেজে চান্স হবে। তো সেক্ষেত্রে তুমি কোন ধরনের সাবজেক্টগুলো চয়েস দিবা? তো আমি অবশ্যই বলবো তুমি বিএসএস গ্রুপগুলো বেশি করে চয়েস দিবা, ঠিক আছে? বিবিএস বা বিএসসিতে এগুলো একটু কঠিন হয়ে যায়, তাই তুমি বিএ কোর্সটাই কিন্তু বেশি করে চিন্তা করবা, কারণ যারা রিলিজ স্লিপে চলে আসছো তাদের কিন্তু রেজাল্ট খারাপ জন্যই কিন্তু তারা এসেছো। তো সেই বিষয়টা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যারা বিএসসি কোর্সে ভর্তি হতে চাও সমস্যা নেই, বা বিবিএস কোর্সে হোক, তোমার যার যেটা আসলে ইচ্ছুক তুমি হয়ে যাবা। আর আমাদের যে রাজু একাডেমি পেজটা রয়েছে, এটা আমাদের নতুন পেজ। এখানে কিন্তু তোমাদের প্রতিনিয়তই কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, আর এখানে কিন্তু তোমরা ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন ক্লাস সবকিছুই পাবে। আমাদের কাছ থেকে সাজেশন পত্র নিলে তোমাদের কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? রাজু একাডেমি যেভাবে তোমাদের হেল্প করতেছে, ইনশাল্লাহ তোমরা একেবারে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত কিন্তু রাজু একাডেমির কাছে সবগুলো বিষয়ের কিন্তু সাজেশন উত্তরপত্র পাবে, ক্লাসও করতে পারবে, ঠিক আছে? তাই তোমরা ভেবে চিন্তা আসলে রিলিজ স্লিপের জন্য আবেদন করবে, তা না হলে তোমার একটা বছর কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সো এমন ভুল কখনোই করা যাবে না, ঠিক আছে? অবশ্যই তুমি 4টা সরকারি কলেজ, একটা বেসরকারি কলেজ চয়েস দিবা, আর যেন ওই কলেজে কিন্তু সিট বেশি থাকে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে তুমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভর্তির যে গ্রুপটি রয়েছে সেখানে তুমি জয়েন করে নিবা, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।